السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله لا يستحيي أن يضرب مثلا ما بعوضة فما فوقها فأما الذين آمنوا فيعلمون أنه الحق من ربهم وأما الذين كفروا فيقولون ماذا أراد الله بهذا مثلا يضل به كثيرا ويهدي به كثيرا وما يضل به إلا الفاسقين. صدق الله العلي العظيم. সম্মানিত দর্শক শ্রোতা, কাছে দূরে, দেশে কিংবা প্রবাসে, যে যেখানে বসে টিভির পর্দায় অথবা ইউটিউব চ্যানেলে আমাদের দেখছেন, শুনছেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক শ্রোতা, তাফসীরুল কোরআনের ধারাবাহিকতায় আজ আমরা পবিত্র কোরআনের সূরাতুল বাকারার ২৬ নম্বর আয়াত সম্পর্কে পবিত্র কোরআন বিষয়ে আলোচনা শুনব ইনশাআল্লাহ। এই আয়াতে কারীমায় আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা। নিশ্চয়ই আল্লাহ তাআলা মশা কিংবা তার চেয়েও ক্ষুদ্র কোনো কিছুর উপমা দিতে লজ্জাবোধ করেন না। ফাআম্মাল্লাযীনা আমানু, যারা ঈমানদার, ফায়ালামুনা আন্নাহুল হাক্কু মির রাব্বিহিম, সুতরাং যারা ঈমান এনেছে তারা জানে নিশ্চয়ই তা তাদের রবের পক্ষ থেকে সত্য। ওয়া আম্মাল্লাযীনা কাফারু, আর যারা কুফরি করেছে, ফায়াকুলুন, তারা বলে, মাযা আরাদাল্লাহু বিহাযা মাসালা, এই উপমা দিয়ে আল্লাহ তাআলা কি বোঝাতে চেয়েছেন। ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা, মূলত আল্লাহ এই সমস্ত উপমা দিয়ে অনেককে পথভ্রষ্ট করেন এবং অনেককে হিদায়াত দান করেন। ওমা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন, আর এর মাধ্যমে কেবল ফাসিকদেরই তিনি পথভ্রষ্ট করেন। প্রিয় দর্শক শ্রোতা, এই আয়াতে কারীমায় আল্লাহ রাব্বুল আলামিন মূলত পবিত্র কোরআনের বিভিন্ন জায়গায় তিনি যে উপমা ব্যবহার করেছেন, এই উপমা ব্যবহারের কারণ তিনি উল্লেখ করেছেন। এর আগে আমরা জেনেছি যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বিশ্ব মানবতার প্রতি ওপেন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন যে যদি তোমরা সক্ষম হও, তাহলে কোরআনের মতো একটি সূরা নাজিল করে, রচনা করে তোমরা দেখাও। কিন্তু পৃথিবীতে অদ্যাবধি কেউ এই চ্যালেঞ্জ গ্রহণ করতে পারেনি এবং কিয়ামত অবধি এই চ্যালেঞ্জ মোকাবেলা করার সক্ষমতা কারো নেই। অতএব এটা প্রমাণিত যে কোরআন হলো আল্লাহর পক্ষ থেকে। যখন এটা প্রমাণ হয়ে গেল, তখন কাফেররা বলতে শুরু করলো যে কিভাবে এটি আল্লাহর কিতাব হতে পারে, এখানে তো অনেক ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়, মশা মাছির মতো বিষয়ের অবতারণা করা হয়েছে, উপমা আনা হয়েছে। তখন এর পরিপ্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটি নাজিল করেছেন। দ্ব্যর্থহীনভাবে আল্লাহ তাআলা বলেছেন যে মশা মাছি এগুলো আল্লাহ তাআলার সৃষ্টি। মানুষকে বোঝানোর সুবিধার্থে আল্লাহ রাব্বুল আলামিন এই উপমাগুলো ব্যবহার করেন। মশার উদাহরণ দেওয়ার যৌক্তিকতা হলো, এ সমস্ত কাফের, মুশরিক এবং মুনাফিকদের যখন জীবন বায়ু শেষ হয়ে যাবে, সময় নিঃশেষ হয়ে যাবে, তখন তারা মশার মতো প্রাণীতে পরিণত হবে। মশা পেট ভরলে মরে যায়, আর যখন ক্ষুধা থাকে তখন বেঁচে থাকে। অনুরূপভাবে এ সমস্ত কাফের, মুশরিক, মুনাফিকরা যাদের জন্য এই উপমাগুলো পেশ করা হয়েছে, তারাও দুনিয়ার জীবিকা এবং রিজিক শেষ হওয়ার পর তারা মৃত্যুবরণ করবে এবং আল্লাহ তাআলার হাতে তারা পাকড়াও হবে। প্রিয় দর্শক শ্রোতা, এই আয়াতে কারিমার শানে নজুল হিসাবে তাফসীরের কিতাবের মধ্যে এসেছে যে ইহুদিরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তারা বলতে লাগলো যে কোরআনে বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাই যে মশার উপমা ব্যবহার করা হয়েছে, মাকড়সার উপমা ব্যবহার করা হয়েছে। কোরআনে বলা হয়েছে, ইয়া আইয়ুহান নাসু দরিবা মাসালুন ফাসতামিউ লাহু ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লান ইয়াখলুকু যুবাবান ওয়ালা ইজতামাউ লাহু, যে যারা আল্লাহ ছাড়া অন্য কোনো কিছুকে উপাস্য হিসাবে মানে, তারা কি একটি মশার ডানা, এই যে মশার ডানা রয়েছে, এই মশার ডানাকে কি তারা বানাতে পারবে, তারা সৃষ্টি করতে পারবে? ওয়ালা ইজতামাউ লাহু, যদি তারা সবাই মিলে চেষ্টা করে তবুও তো পারবে না। অনুরূপভাবে অন্য জায়গায় এসেছে, কামাসালিল আনকাবুত ইত্তাখাযাত বাইতা মাসালুল লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া, যারা আল্লাহ ছাড়া অন্য কোনো কিছুকে উপাস্য হিসাবে গ্রহণ করে, তাদের এই উপাসনার বস্তুগুলো হলো মাকড়সার মতো। কামাসালিল আনকাবুত ইত্তাখাযাত বাইতা, যেভাবে মাকড়সা একটি তার ক্ষুদ্রতম
এবং খুব দুর্বলতম একটি ঘর তৈরি করে। তো এর পরিপ্রেক্ষিতে ইহুদিরা বলেছিল যে যদি এটা আল্লাহর কিতাব হয় তাহলে এত ক্ষুদ্র নিকৃষ্ট হীন ক্ষীণ দুর্বল বিষয়ের অবতারণ আল্লাহ তাআলা কেন করেছেন? এর পরিপ্রেক্ষিতে এই আয়াত নাজিল হয়েছে। তাফসীরবিদদের একদল মনে করেন যে এই আয়াত মূলত মুনাফিকদের একটি প্রশ্নের জবাব দেওয়া হয়েছে, যেখানে তাদের ব্যাপারে নানা ধরনের উপমা ব্যবহার করা হয়েছিল এর আগের কয়েকটি আয়াতে। মাতালুল্লাযীনা কামাথালিল্লাযী ইস্তাওকাদা নারা আও কাসাইয়্যিবিন মিনাস সামা ফিহি যুলুমাতু ওয়া রা'দু ওয়া বারক। মুনাফিকদের উপমা কোরআনে ব্যবহার করার পর তারা বলেছিল যে আল্লাহ তাআলার কিতাব এটা কিভাবে হতে পারে যে এখানে তো উপমা ব্যবহার করা হয়েছে। কাজেই আল্লাহ তাআলা এই আয়াতে ইরশাদ করেছেন যে উপমা ব্যবহার করা এটা কোরআনেরই ভাষা শৈলীরই অংশ এবং এর মাধ্যমে মূলত কোনো জটিল কঠিন বিষয়কে বোধগম্য করে মানুষের সামনে উপস্থাপন করা হয়ে থাকে। প্রিয় দর্শক শ্রোতা, এই আয়াতে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন ইউতিল্লু বিহি কাসীরা। এই কোরআনের মাধ্যমে বহু মানুষকে তিনি বিভ্রান্ত করেন, অর্থাৎ তাদের বিভ্রান্তিতে তাদেরকে ছেড়ে দেন। ওয়াহদি বিহি কাসীরা, আর বহু মানুষকে হেদায়েতের তৌফিক নসিব করেন। এখানে ইউদিল্লু বিহি কাসীরা আই কাসীরাম মিনাল মুনাফিকিন, মুনাফিকদের বেশিরভাগকে, অথবা কাসীরাম মিনাল কাফিরিন, কাফিরদের বেশিরভাগকে তিনি পথভ্রষ্ট করেন বা ভ্রষ্টতার উপর ছেড়ে দেন। এই বিষয়টি এখানে বোঝানো হয়েছে। সম্মানিত দর্শক শ্রোতা, এই আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন যে ইউদিল্লু বিহি কাসীরা, তিনি অনেককেই পথভ্রষ্ট করেন বা ভ্রষ্টতায় ছেড়ে দেন, আবার অনেককে তিনি হেদায়েতের উপর অবিচল রাখেন এবং হেদায়েতের তৌফিক নসিব করেন। উভয় ক্ষেত্রেই কিন্তু অনেক অনেক অর্থাৎ বেশিরভাগ মানুষের কথাই বলা হয়েছে। তাফসীরবিদরা এর ব্যাখ্যা করেছেন যে মূলত আল্লাহ তাআলা এখানে এই ভ্রষ্টতা এবং হেদায়েতকে তিনি বেশিরভাগ মানুষের সঙ্গে সম্পৃক্ত করার কারণ হলো লা ইয়াজালানি ইয়াতাজাদ্দাদানি মা তাজাদ্দাদাজ জামান। যখন সময় পরিবর্তন হতে থাকে একজন মুমিন তার আমলও বাড়তে থাকে। যখন সময় পরিবর্তন হতে থাকে, দিন যায় রাত আসে, রাত পেরিয়ে সপ্তাহ আসে, সপ্তাহের পর মাস আসে, মাসের পর বছর আসে, বছর পর যোগ, এভাবে তার একটি হায়াত চলে আসে। তো একজন পাপী তার পাপাচার বাড়তে থাকে, একজন কাফির তার কুফর বাড়তে থাকে। এই কথাটা বোঝানোর জন্য আল্লাহ তাআলা বলেছেন ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। সম্মানিত দর্শক শ্রোতা, এই জন্য কোরআনে অন্যত্র আল্লাহ তাআলা ইরশাদ করেছেন ওয়াল্লাযীনা ইহতাদাউ যাদাহুম হুদা ওয়া আতাহুম তাকওয়াহুম, আর যারা হেদায়েত প্রাপ্ত আল্লাহ তাআলা তাদের হেদায়েতকে বাড়িয়ে দেন। প্রিয় দর্শক শ্রোতা, এই আয়াতের মধ্যে একটি শব্দ আনা হয়েছে ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদা। আল্লাহ তাআলা লজ্জাবোধ করেন না। লজ্জা বোঝানোর জন্য আরবিতে আল হায়া শব্দ ব্যবহার করা হয়ে থাকে। হায়া অর্থ শরম, হায়া অর্থ তরতাজা, আবার হায়া অর্থ বৃষ্টি। হায়া শব্দ থেকে এসেছে হায়াত। আল্লামা ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ একটি প্রসঙ্গের অবতারণা করেছেন হায়া শব্দের বিশ্লেষণ করতে গিয়ে। তিনি তার আল জওয়াবুল কাফি লিমান সাআলা আনিদ দাওয়াই শাফি এই কিতাবের মধ্যে তিনি উল্লেখ করেছেন যে হায়া শব্দের মধ্যে হায়াত শব্দ রয়েছে, অর্থাৎ হায়াতের সঙ্গে হায়ার একটি শব্দ মূলগতভাবে একটি মেলবন্ধন রয়েছে। সুতরাং হায়া বা লজ্জাশীলতাই হলো জীবন। জীবনের সঙ্গে লজ্জাশীলতার একটি সম্পর্ক আছে। যার লজ্জা নাই তার জীবন মূলত মৃত, আর যে ব্যক্তি লজ্জাবান, যার লজ্জা আছে, লজ্জাশীল, তার জীবন মূলত জীবন্ত এবং প্রাণবন্ত। প্রিয় দর্শক শ্রোতা, এই আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে সমস্ত শিক্ষা দিয়েছেন তার অন্যতম হলো যে কিছু মানুষ সবসময় পাপের উপর কন্টিনিউ চলতে থাকবে। পাপাচারের কারণে তার অন্তঃকরণে মোহর পড়ে যাবে এবং সে সত্য পথের দিশা পাবে না। এই জন্য আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল্লানআমি বাল হুম আদাল। তাদের অন্তর আছে কিন্তু তা দিয়ে তারা উপলব্ধি করে না, তাদের চোখ রয়েছে কিন্তু তা দিয়ে সত্যকে তারা দেখে না। ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, এবং তাদের কান রয়েছে কিন্তু সেই কান দিয়ে তারা সত্যের বাণী হৃদয়ঙ্গম করে না এবং শোনার চেষ্টা করে না। তারা হলো চতুষ্পদ জন্তুর মতো, বরং তার চেয়েও নিকৃষ্ট। সূরা আরাফের মধ্যে আল্লাহ তাআলা এই কথা বলেছেন। তাফসীরবিদরা এখানে খুবই সূক্ষ্ম বিষয়ের অবতারণা করেছেন। তারা বলেছেন আল্লাহ তাআলা এখানে বলেছেন প্রথমে ইউদিল্লু বিহি কাসীরা
বহু মানুষকে আল্লাহ এই কোরআনের মাধ্যমে পথভ্রষ্টতার দিকে ঠেলে দেন আর বহু মানুষকে হেদায়েত করেন। তাহলে বোঝা যায় কোরআন পড়ে সবাই শুধু হেদায়েত পাবে তা নয়, অনেক মানুষ বিভ্রান্ত হবে। যদি সঠিক চিন্তা, সঠিক মূলনীতি থেকে, সঠিক উৎস থেকে, সঠিক পদ্ধতিতে, সঠিক নিয়তে যদি কোরআন না পড়া হয়, এ কোরআন অনেকের জন্য বিভ্রান্ত হওয়ার কারণ হতে পারে। এবং অনুরূপভাবে এই কোরআন পড়ে বহু মানুষ সত্যের পথে, হেদায়েতের পথে চলে আসবে। আজকে আধুনিক দুনিয়ায়ও আমরা দেখতে পাই অসংখ্য মানুষ, অসংখ্য অমুসলিমরা তারা কোরআন পড়ে, শুধুমাত্র কোরআন পড়ে ইসলামের পথে চলে আসছে। সুবহানাল্লাহ। এজন্য কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কথা ইঙ্গিত দিয়েছেন, ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। আল্লাহ এই কোরআন দিয়ে বহু মানুষকে ভ্রষ্টতার দিকে ঠেলে দেন আর বহু মানুষকে হেদায়েতের দিকে উঠিয়ে দেন। প্রিয় দর্শক শ্রোতা, এই কোরআনে এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন ইউদিল্লু বিহি কাসীরা। আল্লাহ তাআলা নিজেই তাদেরকে পথভ্রষ্ট করেন। প্রশ্ন হলো, এই ভ্রষ্টতা আল্লাহর দিকে কেন নিসবত করা হলো বা সম্পর্কযুক্ত করা হলো? কেননা মানুষ নিজেই ভ্রষ্ট হয়, অথবা শয়তান দ্বারা ভ্রষ্ট হয়, অথবা তার নেতা দ্বারা সে পথচ্যুত হয়, এবং দুনিয়ার যে তার পরিবেশ রয়েছে, সঙ্গী রয়েছে, তাদের দ্বারা সে পথচ্যুত হয়, সত্য পথ থেকে সরে যায়। কিন্তু আল্লাহ তাআলা তার নিজের ব্যাপারে এই কথাটা বলার কারণ কি? প্রথমত আমাদেরকে বুঝতে হবে যে এই ভ্রষ্টতার জন্য শয়তান দায়ী। শয়তান মানুষকে পথভ্রষ্ট করে, শয়তান মানুষকে পথচ্যুত করে। আল্লাহ তাআলা বলেন ওয়া মান ইয়াত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ফাইন্নাহু ইয়া'মুরু বিল ফাহশাই ওয়াল মুনকার। যে ব্যক্তি শয়তানের পদাঙ্ক অনুসরণ করে, শয়তান তো তাকে অশ্লীলতা এবং গর্হিত কাজের প্রতি নির্দেশ দেয়। এখানে মূলত আল্লাহ তাআলা বোঝাতে চেয়েছেন হাকিকতুল হিদায়াতি ওয়াল ইদলাল লিল্লাহি তাআলা। হেদায়েতের মালিকও আল্লাহ এবং ভ্রষ্টতার মালিকও আল্লাহ। যে ব্যক্তি হেদায়েতের পথে আসতে চায়, আল্লাহ তাকে হেদায়েতের দিকে টেনে আনেন। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আর যে ব্যক্তি ভ্রষ্টতার দিকে থাকতে চায়, যে ব্যক্তি গোমরাহির মধ্যে থাকতে চায়, আল্লাহ তাআলা তাকে গোমরাহির মধ্যে ছেড়ে দেন এবং তাকে সত্য পথ দেখান না। প্রিয় দর্শক শ্রোতা, এজন্য আমরা দেখি আল্লাহ তাআলা কোরআনের ঘোষণা দিয়েছেন, যে ব্যক্তি হেদায়েতের তলবগার, যে ব্যক্তি হেদায়েতের প্রত্যাশী, যে ব্যক্তি সত্য পথ অনুসন্ধান করে, আল্লাহ তাআলা তার অন্তরের মধ্যে এক ধরনের নূর, এক ধরনের জ্যোতি, এক ধরনের কিরণ, এক ধরনের আলো তৈরি করে দেন। সেই আলোতে সে হেদায়েতের পথ দেখতে পায়, সেই আলোতে সে জান্নাতের পথ দেখতে পায়, সে আলোতে সে কোরআনের পথ দেখতে পায়। আল্লাহ বলেন আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিম মির রাব্বি। আল্লাহ তাআলা যার হৃদয়কে ইসলামের জন্য অবমুক্ত করে দিয়েছেন, সে তো আল্লাহর পক্ষ থেকে নূরের উপর রয়েছে, হেদায়েতের উপর রয়েছে। প্রিয় দর্শক শ্রোতা, ইত্যাদি এই সমস্ত আয়াত থেকে আমরা সুস্পষ্টভাবে বুঝতে পারলাম যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে মানুষকে বুঝাবার জন্য, সহজ করে কঠিন জটিল বিষয়কে অনুধাবন করানোর জন্য তিনি ক্ষুদ্র থেকে ক্ষুদ্র বস্তুর উপমা ব্যবহার করেছেন। এবং প্রসঙ্গক্রমে তিনি এই আয়াতে ইরশাদ করেছেন, এই কোরআন পড়ে বহু মানুষ পথচ্যুত হতে পারে, বহু মানুষ হেদায়েত পেয়ে যেতে পারে। পথচ্যুত কারা হবে? যারা নিজেরাই পথচ্যুত হতে চায়, আল্লাহ তাআলা তাদেরকে সেই ভ্রষ্টতার পথে রেখে দিবেন এবং ছেড়ে দিবেন। এটাও এক ধরনের তাদের জন্য শাস্তি হয়ে থাকবে এবং তাদেরকে তিনি হেদায়েতের পথ দেখাবেন না। প্রিয় দর্শক শ্রোতা, তাফসীরুল কোরআন আজ এ পর্যন্তই। আমাদের সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।